আপনার যেমন লেগেছে এই ঈদটা, তেমন আপনার সত্য কথা বলবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপনি জানেন হাজার হাজার শুভেচ্ছা। বল। আমার নাম মোহাম্মদ নয়ন ইসলাম, আমার বাসা রাজাবাড়ি। আজ আমরা দূর দূরান্ত থেকে, অনেক দূরে থেকে এসেছি ঘুরতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ঈদ অনেক সুন্দর কেটেছে। কুরবানি ঈদ, যাই হোক আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তাই বলে আমরা এত সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। আজ আমরা দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব সবার সাথে অনেকদিন পর একসঙ্গে আড্ডা মেলামেশা বা খাওয়া দাওয়া করতে পারছি। এতে থেকে আমরা একটা আনন্দ প্রকাশিত হচ্ছে অনেকদিন পর। কেউ হয়তো চাকরি থেকে বা কেউ হয়তো বিদেশ থেকে এসেছে, তাদের সঙ্গে আজ আমরা এই বিগত 1 বছর পর দেখা সাক্ষাৎ করতে পারছি। আমাদের আজ সত্যি বলতে বলে বোঝানো যাবে না কতটা মানে আনন্দ প্রকাশিত হচ্ছে ভিতর থেকে। তবে আমি বলতে চাই, আমাদের মতো সবারই ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আর দর্শকদের আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই জায়গায় এসে সবার মনে কতটা আনন্দ হচ্ছে আজ। আরেকটি কথা বলবো, আপনার কোথায় থেকে এসেছেন একটু যদি বলেন ভালো। যে রাজাবাড়ি থেকে, রাজশাহী থেকে, যে ব্যাকে রাজাবাড়ি থেকে আমি এসেছি। জি, তাহলে ঈদটা আপনার ভালোই কাটলো, এটাই আমরা ধরে নেব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে। আল্লাহ যেন আবারও সামনে এই আমাদের এভাবে কাটাতে পারে, তার জন্য দোয়া ও রইল। আপনারা দোয়া করবেন তার জন্য। ধন্যবাদ দর্শকবিন্দু। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ দর্শকবিন্দু। আমরা যেটা শুনলাম, আসলে আমিও পর্যবেক্ষণ করছি দুই একদিন থেকে। আমি কালকেও ভিডিওতে বলেছি দর্শকবিন্দু। আর বড় দুঃখের বিষয় যে আমরা ঈদটা যাপন করি এবং খুব কষ্টের মধ্যেই যাপন করি। আসলে বলতে পারছি না যে আর মানুষের ভাইয়া একটু একটু প্লিজ প্লিজ প্লিজ, আসলে দুটো প্রশ্ন করবো, আসেন। ঈদটা এবার কেমন কাটলো এই বিষয়ে? ঈদটা স্বাভাবিক মতোই গেছে, তো আগের মতো আর কি নাই। যেমন আগে হচ্ছে বলতে গেলে কি বলবো, তো আগে হচ্ছে আর কি এনজয় হতো, তো এরকম এনজয়টা করতে পারছি না। ছোটবেলায় যেরকম আমরা এনজয় করতাম, তো সেরকম এনজয়টা আমরা পাচ্ছি না। পড়াশোনার চাপ, তারপর এখন মিলন সরকার আসার পরে তো অনেক চাপ চলে আসছে। এই ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে। দর্শকবৃন্দ, আজকে যে ছেলেটা বললো, যে মানুষটা বললো, আসলে ঘটনাটা তাই। কিছু কিছু বিষয়ে বিঘ্ন ঘটছে, এটা আমাদেরও নজরে আছে এবং আমরাও পর্যবেক্ষণ করছি। দর্শকবৃন্দ, এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। আজকের খবর থেকে আমি বাইজিৎ, চিফ রিপোর্টার বলছিলাম, হাইটেক পার্ক সংলগ্ন নদীর ধারে এলাকায়। ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে।